জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে 2024 সালে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা কবে, এই দিনে শিব পূজার শুভ সময় কখন। তাহলে জানব দিন, তারিখ, সময়সূচি, তিথি, শুভ মুহূর্ত। হিন্দু ধর্মে অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শুভ তিথিতে স্নান দানের গুরুত্ব অপরিসীম। অনেকে অমাবস্যায় শনিদেব ও ভগবান বিষ্ণুর পূজা করে থাকেন। জ্যৈষ্ঠ অমাবস্যা শুরু হবে বৈদিক মত অনুসারে জ্যৈষ্ঠ অমাবস্যা 5ই জুন। এই দিন সন্ধ্যা 7টা 54 এই তিথি শুরু হবে, আর এই তিথি শেষ হবে 6ই জুন সন্ধ্যা 6টা 7। উদয়া তিথি অনুসারে জ্যৈষ্ঠ অমাবস্যায় স্নানদানের শুভ মুহূর্ত হবে 6ই জুন। তাই শুভ মুহূর্তে জ্যৈষ্ঠ অমাবস্যা পালিত হবে 6ই জুন। এই দিনে গঙ্গা স্নান বা কোনো পবিত্র নদীতে স্নান করে তারপর দান করা হয়। অমাবস্যার দিন ভোর 4টে 7 থেকে স্নানের শুভ মুহূর্ত শুরু হচ্ছে। পিতৃপুজোর শুভ সময় এদিন বেলা 11টা 30 শুরু হবে এবং এই তিথি শেষ হবে এই দিন দুপুর 2টোর সময়। অমাবস্যায় শুভ যোগ কি? এই অমাবস্যাতে দুটি শুভ যোগ আছে। একটি হলো শিববাস আর একটি হলো ধৃতি যোগ। শিবযোগ এই দিন সন্ধ্যা 6টা 7 থেকে শুরু হবে। এই তিথিতে শিবের পূজা করেন অনেকেই। ধৃতি যোগে অমাবস্যা থাকবে রাত 10টা 9 থেকে শুরু হবে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, ব্রত ও পূজার মাহাত্ম্য। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ দান করা শুভ। এছাড়াও এই তিথিতে ভোরবেলায় পবিত্র নদীতে স্নান করে ব্রত পালন, পূজা অর্চনা করা যেতে পারে। এই অমাবস্যায় অশ্বত্থ গাছের পূজা করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়। অশ্বত্থ গাছে পূর্বপুরুষদের বাস। শুধু পূজায় নয়, এই তিথিতে অশ্বত্থ গাছ লাগানো মঙ্গলজনক। কেন এই অমাবস্যায় পূজা করা হয়? অমাবস্যা হলো পূর্বপুরুষদের সুখ লাভের দিন। এই দিনে যারা গঙ্গা স্নান করেন এবং জল দান করেন তারা তাদের পূর্বপুরুষদের আশীর্বাদ পান বলে বিশ্বাস করা হয়। শাস্ত্রমতে তাদের জীবনে সুখ সমৃদ্ধি আসে। যেহেতু এই অমাবস্যাতে শনিদেবের জন্মবার্ষিকী পালিত হয়, এই অবস্থায় যিনি অমাবস্যায় শনিদেবের আরাধনা করেন তাদেরও উন্নতি অবশ্যম্ভাবী এবং সকল বাধা দূর হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পুজোর নিয়ম বিধি কি আছে? অমাবস্যার দিনে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে দেবদেবীর ধ্যান করে দিন শুরু করুন। সম্ভব হলে নদীতে অথবা বাড়িতে স্নান করে গঙ্গা 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 উচ্চারণ করে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। এরপর সূর্যদেবকে জল নিবেদন করুন। তারপর ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং উপবাস ব্রত সংকল্প নিন। প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। কলা, ক্ষীর ইত্যাদি দেবতার উদ্দেশ্যে নিবেদন করুন। মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং তারপর নিজে সেবন করুন। পুজো শেষ হলে প্রবাহিত জলে তিল ভাসিয়ে দিন। এই সময়ে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এই দিনে পূর্বপুরুষদের পিণ্ডদান দেওয়ার প্রথাও আছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভকামনায় নমস্কার।